পিন্টারেস্ট থেকে এই ছবিটা আমি সেভ করেছিলাম। আর পেন্সিলে আঁকার ভিডিওটা করিনি, ওটা একটু সময় লাগবে বলে। তো প্রথমে আমি আকাশটায় জল দিয়ে নিলাম, নেওয়ার পর আস্তে আস্তে আকাশে হালকা করে রং চাপিয়েছি। আকাশে রং চাপানোর পর আমি দূরের ল্যান্ডস্কেপটাকে করে নিচ্ছি, যাতে ভেজা ভেজা অবস্থায় ওটা থাকলে কালারের যে ব্লেন্ডিংটা সেটা খুব ভালো হয়। আর বাড়তি যে জলগুলো আছে ওগুলো তুলি করে করে আমি সরিয়ে নিচ্ছি, যেগুলো আমার লাগবে না। কারণ ওই জলগুলো ওখানে জমে থাকলে কখনো নিচের দিকে গড়িয়ে আসতে পারে। আর দূরের কাজটা করার সময় যতটা আর কি, যেগুলো আমার একটু ডার্ক কালার চাপানোর দরকার ওগুলো তখনই করে রাখি, যাতে সেটা পরে চাপানোর পর কাজটা আর কি মোটা যেন না হয়ে যায়। এবার কাছের যে আমি হলুদ কালারটা ব্যবহার করছি, ওখানে মন্দিরের যে পিছনের দিকটা বা সাইডের দিকটা, যে দিকটা ওখানটায় একটু ছায়া, যেহেতু ওই জন্য ওখানটা আমি ডার্ক রং চাপাচ্ছি। করার পর এই জায়গাটা আর একটু ঢালু, তো ওই ঢালু জায়গাটা বোঝানোর জন্য আমি খয়েরি রংটা ব্যবহার করেছি। এবার মন্দিরের চূড়াটা দিয়ে শুরু করেছি, ওপরটা থেকে কালার করা। যে দিকটা আমার অন্ধকার সেই দিকটা একটু ডার্ক, আর যে দিকটা আমার আলো পড়ছে সেই দিকটা আমি হালকা করে রং ব্যবহার করছি। এটা করার সাথে সাথেই যে জায়গাগুলো আমার আরেকটু ডার্কের প্রয়োজন, সেই জায়গাগুলো তখনই আমি ডার্কটা করে নিচ্ছি। কারণ আমার এই ভেজার ওপর কাজ করতে খুব ভালো লাগে। শুকিয়ে গেলে ঠিক আমি পারি না কাজ করতে, যেন মনে হয়। এই সাইডটা একদমই আর কি, যেহেতু পিছনের দিক, সাইডের দিক, ওই জন্য এই দিকটা পুরো ছায়াটা এসছে বলে দিকটা ডার্ক রেখেছি। আর সামনের দিকে রোদটাকে বোঝানোর জন্য ওখানটা আমি সাদাটা ছেড়ে রাখলাম। এই সাদা ছাড়ার ব্যাপারটা আবার বেশ অদ্ভুত রকমের। যদি ঠিকঠাক করে সাদাটা ছাড়তে পারা যায়, তাহলে আঁকার যে আমি যেটা করতে চাইছি, যে আলো ছায়ার যে ব্যাপারটা, সেটা ভালো করে ফুটে ওঠানো যায়। কিন্তু এটা যদি আবার গন্ডগোল হয়ে যায় তাহলে সমস্যা, মনে হবে যেন অনেকটা ফাঁকা ফাঁকা সাদা সাদা রয়েছে। যেদিকটা আরেকটু আমার মনে হচ্ছে এখানে আরেকটু আমার ছায়া রাখা দরকার, তাই আর একবার সেকেন্ড টোন চাপিয়ে ওই জায়গাটা আমি শ্যাডোটা আনার চেষ্টা করেছি। এইগুলো হচ্ছে মন্দিরের আশেপাশে যে একটু ইটের ভাঙা ভাঙা ইটের একটা ধ্বংসাবশেষ মতো রয়েছে, পাঁচিল, সেটা করে নিচ্ছি। এই মানুষগুলো ছিল না, তো যেহেতু আঁকার সাবজেক্টে যদি কয়েকটা ছোট ছোট মানুষ দেওয়া যায়, আঁকার কম্পোজিশনটা আরও ভালো লাগে দেখতে, তাই কয়েকটা টুকরো টুকরো মানুষ রেখেছি। আর গাছটা এবার ধরলাম, গাছের একটা দিকে আমি ব্লুয়ের শেড দিয়েছি, আর এদিকটায় আমি একটু খয়েরি দিয়েছি। দেওয়ার পর যে ব্যাপারটা হলো, এই গাছের ডালগুলো, শুকনো গাছের ডাল করার সময় খুব খেয়াল করে তুলিটাকে টানতে হবে। প্রথমে আমি যখন এরকম করতাম, গাছের ডালগুলো অনেক মোটা হয়ে যেত, হয়তো দেখা যেত নিচের ডালটা সরু, উপরের ডালটা মোটা হয়ে গেছে। তো এটার জন্যে আমাদের সবচেয়ে যেটা দরকারি, যেমন আমরা স্কেচ করার জন্য যাতে আমাদের পেন্সিলের টান ভালো হয়, ওই জন্য আমরা যেমন পেন্সিলে করে রাখি, পাতায় প্র্যাকটিস করি, সেরকম তুলি দিয়ে কাজ করার জন্য তুলিটা নিয়ে, সরু তুলি নিয়ে আমরা কিছু এরকম যদি দাগ টানি,
বা শেপ করার চেষ্টা করি, তাহলে এই টানটা ভালো চলে আসে। এবার মানুষের জামার রঙগুলো দিয়ে নিচ্ছি। আর জল রঙে যখন আমি কম্পোজিশনে ছোটো ছোটো মানুষ দেখাবো, তার জন্য আমার যে খুব দারুণ একটা ডিটেলিংয়ের প্রয়োজন সেরকম নয়, একটা মোটামুটি ডিটেলিং করলেই সেটা হয়ে যায়। এইবার আমি থার্ড টোনের মাধ্যমে মন্দিরটাকে আরও ডিটেল করছি, যেহেতু আমার আঁকার যে মেন ফোকাস সেটা হচ্ছে মন্দির, গাছ, কয়েকটা মানুষ, এটা হচ্ছে আমার মেন ফোকাসের মধ্যে রয়েছে। তো এটা ডিটেলিংটা আমি আর একটু ভালো করে নেব। গাছের ডালগুলোতেও আমি সরু তুলি দিয়ে আর একটু কিছু শুকনো ডাল বের করব, যাতে গাছটাকে আরও ভালো করে ফোটানো যায়। এরকম শুকনো কোনো গাছ থাকলে বা কোনো গাছ থাকলে আঁকা আমার বেশ ভালো লাগে, সেই ল্যান্ডস্কেপটা করতে আমার বেশ মজা লাগে। এইবার তুলিতে একটু আমি রং মাখিয়ে সেটাকে হালকা হালকা করে ফেলছি, যাতে একটা স্প্রে টাইপের ব্যাপার চলে আসে। তো এই আমার আঁকা শেষ হয়ে গেছে। এরপরে টেপটা খুলে নেব, ফাইনাল আঁকা। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।